জয়গুরু। মা সুরবালা দেবী। মা সুরবালা দেবী শ্রী শ্রী ঠাকুরের চির আশ্রিত সন্ন্যাসিনী শিষ্যা। 1312 সালের জ্যৈষ্ঠ মাসে ময়মনসিংহে শহরে জন্ম। পিতা রাজচন্দ্রধর, পরবর্তীকালে স্বামী স্বরূপানন্দ নামে পরিচিত। মাতা সুশীলা সুন্দরী। মা সুরবালা স্বরূপানন্দজির তৃতীয় সন্তান তথা কনিষ্ঠা কন্যা। বড় বোন শৈলবালাও শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসিনী শিষ্যা। ময়মনসিংহের বাড়িতে 5 বছর বয়সে সুরবালা শ্রী শ্রী ঠাকুরকে প্রথম দেখেন। 1318 সালে ফাল্গুন মাসে তারা সপরিবারে আসাম কুকিলামুখ মঠে সেবিকা জীবন শুরু করেন। 1321 সনে শ্রী শ্রী ঠাকুরের কাশীর গম্ভীরায় অবস্থানকালে সুরবালাকে সেখানকার মহাকালী পাঠশালায় ভর্তি করে দেন। সেখানে মাস 4 থেকে কোকিলামুখ মঠে ফিরে আসেন। মঠে স্বামী বোধানন্দই ছিলেন শিক্ষক, কিন্তু সুরবালার তেমন আগ্রহ না থাকায় শ্রী শ্রী ঠাকুর তাকে সেবা কার্যে নিযুক্ত করেন। বাড়িঘর পরিষ্কার করা, বাসন মাজা ও ভোগ পাকের যোগান দেওয়া ছিল তখনকার কাজ। 1328 সালে দোল পূর্ণিমায় দিন শ্রী শ্রী ঠাকুর অন্তেবাসী 4 জন শিষ্যকে সন্ন্যাস দেন। মা সুরবালা তাদেরই একজন শিষ্যা। ঠিক আছে। অন্য 3 জন শান্তিমা, শৈলমা ও সরাইমা, তার মানে তখন মহিলাদেরও দিছে। হ্যাঁ হ্যাঁ, সরজু হবে, সরজুমা। মা সুরবালার নামকরণ হয় সুরধনী সরস্বতী। মঠ আশ্রমে মহিলা সেবিকা রাখা নিয়ে তিনি যে তীব্র আপত্তি শ্রী শ্রী ঠাকুরের মনে মনে পোষণ করতেন, সঙ্গ জননী যোগমায়া দেবী তা নানা যুক্তিতে খণ্ডন করে নিজে সন্ন্যাস গ্রহণ করেন এবং অন্যদেরকেও সে সুযোগ এনে দেন। ভক্তাধীন শ্রী শ্রী ঠাকুর মহারাজ ভক্তের ইচ্ছায় তার নীতিবিরুদ্ধ কাজ বাধ্য হয়ে করলেও তা সুদূর প্রসারী হওয়া সম্ভব নয়। এর মাস 2 পর মঠের মহিলা বিভাগ উঠিয়ে দিয়ে তিনি সুরবালা মা, বিমলা মা ও 2 জন সেবককে নিয়ে পুরীতে বাস করতে শুরু করলেন। এখানে মানে এটা ঠাকুরের ইচ্ছা ছিল না। মা যোগমায়া দেবী জোরাজোরি করে নিজেও সন্ন্যাসী নিচ্ছে এবং ওদেরকেও সন্ন্যাস দীক্ষা দিচ্ছে। নারায়ণী দেবী ওরূপে নীলা শ্রী শ্রী ঠাকুরের মানস কন্যা। শ্রীগুরু তার শিষ্যের জন্য ব্রহ্মপদ তুচ্ছ করে সংসার পঙ্কিলে কিভাবে জড়িয়ে যেতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত নারায়ণী। সদ্গুরু তালিকায় এমন দ্বিতীয় উদাহরণ পাওয়া যাবে না। এমন করুণাঘন শিষ্য দরদী প্রেমিক ঠাকুরকে পেয়ে সারস্বত সঙ্গ গর্ব করার অধিকারী। 1322 সনের আষাঢ় মাসের এক সন্ধ্যা হরিদাস ব্রহ্মচারী এক আগন্তুকের সংবাদ দিলেন, শ্রী শ্রী ঠাকুর সবে বিকেলের ভ্রমণ সেরে নীলাচল কুটিরের ছাদে বিশ্রাম করছিলেন। হরিদাসের কথা শুনে উত্তরের বারান্দায় নেমে এসে চেয়ারে বসলেন। আগন্তুক বস্ত্রাবৃত এক ঘুমন্ত শিশু করে এনে সামনে দাঁড়ালেন। মুহূর্তের জন্য কি যেন চিন্তা করে নিয়ে শিশুটিকে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মের সম্মুখে ছোট চৌকির উপর শয়ন করিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। 2 মাসের শিশুকন্যা শ্রী শ্রী ঠাকুরের চরণ স্পর্শের জন্য 2 হাত উঁচিয়ে প্রণাম জানালেন। আগন্তুক জোর হাতে নিবেদন করলেন, ঠাকুর, আমি আপনার হতভাগ্য শিষ্য সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এই শিশুটির অপদার্থ পিতা। আমার সহধর্মিণী সবিতা দিন 15 আগে দেহত্যাগ করেছে। সংসার আর দ্বিতীয় প্রাণী নেই যে এই শিশুটির লালন পালন করবে। আমিও সংসারের প্রতি বীতশ্রদ্ধা, তাই শিশুটিকে আপনার কাছে রেখে আমি সন্ন্যাস নেবার জন্য মনস্থির করেছি। আমায় আপনি সন্ন্যাস দিন।
সাধু প্রস্তাব, সংসার ত্যাগী ব্রহ্মজ্ঞ ঋষির আবার সংসারে আবদ্ধ হওয়ার নতুন ব্যবস্থা। শিষ্যের আবেদন শুনে ঠাকুর অবাক হলেন। কিছুক্ষণ তামাকু সেবন করে নিয়ে কুটিরে সন্ন্যাসিনী শিষ্যা বিদ্যা সরায়ু মাকে ইশারা করে ডেকে নিয়ে বললেন, তুমি এই শিশুটির ভার নিতে সাহস করো? মাতৃহীনা নিতান্ত কচি শিশুকে কিভাবে পালন করবে? যদি না পারো তাহলে আমি আমার পাণ্ডাকে এর ভার নিতে বলবো। সমস্ত ব্যয় আমিই বহন করব। আমি জানি তীর্থস্থানে পাণ্ডারা অনাথ শিশু বালক বালিকার ভার নিয়ে লালন পালন করেন। সরায়ুমা স্বীকার করে জানালেন তার ভাইয়ের সব সন্তানকে লালন পালন করার অভিজ্ঞতা আছে। শ্রী শ্রী ঠাকুর সরায়ুমাকে শিশুকন্যার ভার দিয়ে নিশ্চিন্ত হলেন। মানে পাবে না পারলে তো পাণ্ডার হাতে। হ্যাঁ হ্যাঁ। শিষ্য সুরেশচন্দ্র সংসারের বোঝা শ্রীগুরু চরণে সমর্পণ করে আরও নিশ্চিন্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে সন্ন্যাস নিয়ে পশ্চিমে চলে গেলেন। সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় হলেন স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী। এই কন্যাটি ঠাকুরের মানসকন্যা নারায়ণী। সরায়ুমাকে শিশুকন্যার ভার দিলেও সুরবালা দেবী পালিত মাতা রূপে পরিচিতা। সদ্গুরু পিতার অধিক স্নেহে নিজ দায়িত্বে পালন করেন। মাস 2-3 পরে এক সময় সরায়ুমাকে ঠাকুর বলেন, নীলাকে তোমরা সাধারণ জ্ঞান করবে না, তার মা জ্ঞানে ওকে লালন পালন করো। মা জ্ঞানে। লক্ষণচন্দ্র কুলাবি, মানে এগুলো সব ছোটো ছোটো একটু করে। লক্ষণচন্দ্র কুলাবি ও তার স্ত্রী অবনী কুমারী দেশগ্রাম ত্যাগ করে শেষ বয়সে পুরীতে তীর্থবাস করেছিলেন। ব্রাহ্মণ পরিবার স্বর্গদ্বার রোডের উপর ভারত সেবাশ্রমের পাশে একখানি ঘর ভাড়া করে বাস করেন। শ্রী শ্রী ঠাকুরের তখন রিক্সা কেনা হয় নাই। তিনি পায়ে হেঁটে সমুদ্র ভ্রমণে যান, সঙ্গে ঠাকুরদাস ব্রহ্মচারী। কুলাবি দম্পতি শ্রী শ্রী ঠাকুরকে যাওয়া আসার পথে রোজ দেখতেন। তার জ্যোতির্ময় দেবমূর্তি দেখে শ্রীচরণে লুটিয়ে পড়তে উতলা হয়ে উঠলেন। পরিচয় জানেন না। একদিন ঠাকুরদাস ব্রহ্মচারীর পিছু নিলেন, ঠাকুরের পরিচয় পেলেন। শুভ দিনে নীলাচল কুটিরে গিয়ে উভয়ে দীক্ষা নিলেন। কুলবী দম্পতির মুখে ঠাকুরের কথা শুনে ভাড়াটে বাড়ির মালিকের নাতনি অভয়া দেবীও উতলা হয়ে ওঠেন। অভয়া ব্রাহ্মণা কন্যা, বাল্য বিধবা। শুধু তাই নয়, বাবা মাকে হারিয়ে 6টি ভাই বোনের দায়িত্ব নিজের ঘাড়ে এসে পড়ে। তিনি একমাত্র অভিভাবিকা। ছোট ছোট ভাই বোনদের নিয়ে নীলাচল কুটিরে আসতেন। এক সময় নারায়ণীর খেলার সাথী হলো তারা। অভয়া দেবী ও শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে নির্ভয় হলেন। শ্রী বনমালী দাস, 13ই পৌষ 1334 সন শনিবার। ভক্ত সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি শ্রী বনমালী দাস ভাই বলেন, আজ আমাদের আনন্দের দিন। আজ আমাদের কল্পনা বাস্তবে পরিণত হলেও দুঃখ বেদনার পীড়া হৃদয়ের অন্তঃস্থল মর্মের অভ্যন্তর পিপীড়িত করে সর্বদা অন্তরকে ব্যাকুল করেছে। তার কারণ আমাদের প্রাণপ্রিয় ঠাকুরের বিরহ। 1343 সন, মানে 1 বছর পর ঠাকুরের দেহ রাখার পর। সবই আছে কিন্তু আজ তিনি নাই, মানে 11ই পৌষ মানে সার্বভৌম সম্মেলনের প্রথম দিন। দেহ আছে কিন্তু প্রাণ নাই। তার শেষ জীবনের লীলাস্থল ওই নীলাচল ধামে ভক্ত সম্মেলনী করে ভক্তদের নিয়ে আনন্দ করবেন, এই ছিল তার প্রাণের অভিপ্রায়। ঠাকুরের শেষ ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো তারপরে বারণ করলো, তারপরে সেটা হলো না। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো না। বনমালী ভাই
এর ভাষণে উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যে চাপা কান্নার রেশ ভেসে উঠল। বনমালী ভাই এর চোখ ঝাপসা হয়ে উঠছিল, ভালো করে অভিভাষণ পাঠ করতে পারছিলেন না। বনমালী দাস পুরীর স্বনামধন্য উকিল, ঠাকুরের সঙ্গে শেষের দিকে পেলেও অল্প সময়ের মধ্যে বিশেষ অন্তরঙ্গ ভক্ত হয়ে ওঠেন। নতুন শিষ্য হচ্ছে বনমালী, বেশি দিনের আধ্যাত্মিক জগতের বহু জটিল রহস্য তিনি ঠাকুরের কাছে জেনে নেন। শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত নীলাচল সারস্বত সংঘের তিনি সভাপতি। শ্রীমৎ নিত্য চৈতন্যের সঙ্গে ঘনিষ্ঠতা হয় গত ভান্ডারা উৎসবে। ব্রাহ্মণ পরিবারের সন্তান বনমালী দাস, তিনি পুরী জেলা বোর্ডের চেয়ারম্যান হন। ভালো বাংলা বলতে পারেন, তবে বনমালী দাস শুনে কিন্তু মনে হয় যেন অন্য, কিন্তু ব্রাহ্মণ পরিবারের সন্তান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উড়িয়ে দাস, হ্যাঁ ওরা ব্রাহ্মণ। শ্রী শ্রী ঠাকুরের নির্জন বাসের কথা পুরীতে তখন প্রচার হতে শুরু হয়েছে। এমনই একদিন বনমালী ভাই কাছারির বার লাইব্রেরিতে বসে ঠাকুরের কথা জানতে পারেন। আর দেরি নয়, পরের দিন 1341 সনের ফাল্গুনের এক শনিবার তিনি এক বন্ধুকে নিয়ে সোজা নীলাচল কুটিরে এসে দরজায় কড়া নাড়ালেন। শ্রী শ্রী ঠাকুরও যেন তাদেরই জন্য অপেক্ষা করছিলেন। বললেন, কি জন্য এসেছেন? বনমালী ভাই বললেন, আমার একান্ত কিছু কথা আছে। ঠাকুর বললেন, কাল সন্ধ্যায় আসুন, অপেক্ষা করব। বনমালী ভাইয়ের সেই একান্তে কথা একদিন শেষ হয় নাই। প্রায় দিনই ঠাকুরের কাছে নানা প্রশ্ন নিয়ে আসতে থাকেন। মনের অনেক সংশয়, অনেক সমস্যার সমাধান করে নিতে দিন 15 লেগে গেল। 20 মার্চ বনমালী ভাই ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিলেন, মন্ত্র দীক্ষা হলো। তার মানে ঠাকুরের 1 বছর আগের শিষ্য। আলোচনা 15 দিন একান্তে কথা বলছে, তারপরে দীক্ষা নেই। ভুল করা যাবে, উকিল মানুষ না। একদিন বনমালী ভাই শ্রী শ্রী ঠাকুরকে বললেন, তোমার কথা উৎকলে প্রচার করতে চাই। শ্রী শ্রী ঠাকুর প্রচারে অনীহা প্রকাশ করে বললেন, বাংলায় প্রচারের ফলে পুরীতে আত্মগোপন করে থেকেও রেহাই নাই। আসল কথা কি জানো বনমালী, গুরুকে ভালো না বাসলে কিছু পাওয়ার আশা বৃথা। তাই বলছি, যদি দেখো আমার জন্য কারো প্রাণ কাঁদছে, কেবল তাকেই আমার কাছে আনতে পারো। জোর করিয়ে এখানে দীক্ষা প্রায় বছর খানেক পর আশ্বিন মাসের প্রথম দিকে সুরমার নামে নীলাচল কুটি রেজিস্ট্রি করা হলো। সেদিন কথা প্রসঙ্গে বললেন, আমার মৃত্যুর পরে তোমরা দেখো আমার আসন এখন যেভাবে আছে যেন ঠিক সেইভাবে সেই জায়গায় তেমনভাবেই সাজানো থাকে, ভক্তরা এসে দেখে যাবে। এখন আছে। তিনি 2-1টি উদাহরণ দিয়ে বললেন, এই রকম করলে যথার্থই আমার স্মৃতি রক্ষা হবে। তোমরা এভাবে যেখানে আমার আসন রাখবে তাই আমার স্মৃতির মন্দির হবে। কার্তিক মাসে শ্রী শ্রী ঠাকুর কলকাতায় যাবার সময় বিকেলে বনমালী ভাই দেখা করলেন। ঠাকুর কেমন আছেন? শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে জানালেন, শরীর ভালো নাই। শ্রীচরণ ছুঁয়ে শেষ প্রণাম করে বনমালী ভাই সেদিন বিদায় দিয়েছিলেন। শেষ দেখা, হ্যাঁ ওই তো ওখান থেকে কলকাতা আসলেই তো তারপরে তো ঠাকুর। তো দুর্গাচরণ মাইতি মহান্তি, পুলিশের লোক। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত নীলাচল সারস্বত সংঘের সম্পাদক ও পরিচালক শ্রী দুর্গাচরণ মহান্তির সঙ্গে নিত্য চৈতন্য ব্রহ্মচারীর ঘনিষ্ঠতা বেশি। দুইজনে আলিঙ্গন বদ্ধ হয়ে কিছুক্ষণ হৃদয়ের ভাব বিনিময় করলেন। ইংরেজি 1930 সালের কথা। দুর্গাচরণ ভাই এর বয়স হবে 16 থেকে 17 বেশি নয়।
পুরী জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র। স্কুলের পাঠাগারে তার যাতায়াত। সেখানে যোগীগুরু ও প্রেমিক গুরু দুইখানি বই পড়েন। প্রেমিক গুরুর প্রণেতার ছবিটি তাকে বিশেষভাবে আকর্ষণ করে। চুপিসারে ঠাকুরের ছবিটি ছিঁড়ে বইটি পাঠাগারে ফেরত দেন। এত ভালো লাগছে। পরবার বইয়ের পাতার ভাঁজে প্রেমিক গুরুর ছবিটি লুকিয়ে রেখে সুযোগ পেলে একান্তে দেখেন। দেখে দেখে মুগ্ধ হয়ে যান। প্রথম 15 মতো ছবিটি নিয়ে সদাই বিভোর থাকেন। পাঠাগারের বইটি থেকে ঠিকানা নিয়ে চিঠি লিখলেন কুকিলামুখ মঠ, আসামে। উত্তর এলো স্বর্গদ্বারের নীলাচল কুটিরে শ্রীমৎ হরেন ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ রাখতে। হরেনদা ফাল্গুন মাসে আসতে বললেন, কিন্তু ঘটনাচক্রে ফাল্গুন মাস পার হয়ে গেল, তবুও দুর্গাচরণ ভাই এর স্মরণ এলো না, ভুলে গেছে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন আবার। সেই অবস্থায় একদিন স্বপ্ন দেখলেন ঠাকুর পুরীতে এসেছেন। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে চমকে উঠলেন, কি সর্বনাশ, ফাল্গুন মাস কবেই চলে গেছে। ছুটলেন পুরী নীলাচল কুটিরে। স্বপ্ন সত্য হলো। গুরুবারে শ্রীগুরুর দর্শন হলো। সেদিন ইংরেজির 20শে মার্চ 1930 সাল। শ্রী শ্রী ঠাকুর দর্শন করবার পর দুর্গাচরণ ভাইয়ের পড়াশোনা মাথায় উঠল। তিনি ক্লাস কামাই করে ঠাকুরের সঙ্গ করেন। একদিন হরেনদা ঠাকুরকে বললেন, ও দীক্ষা নিতে চায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও তো সব সময় এখানেই রয়েছে, পড়াশোনা কখন করে? ফল যা হবার হলো। দুর্গাচরণ ভাই পরীক্ষায় ফেল করলেন, কিন্তু অপরাবিদ্যার ফেল করলেও পরাবিদ্যার পাশ করলেন, যদিও সময় লাগলো 4 বৎসর। ইংরেজি 5ই জুন 1934 সাল বাবার কথা মতো ঠাকুরের জন্য দুধ নিজেই পৌঁছতে গেলেন। রাত ভোরে মদরঙ্গ গ্রাম থেকে রওনা হয়ে সকাল 9টায় পুরী এলেন। দুর্গাচরণ ভাইকে দেখেই ঠাকুর বললেন, দুর্গাচরণ, আমি আজ তোকে দীক্ষা দেব বলে ঠিক করেছি। নিপালকে আর তোকে একসঙ্গে দীক্ষা দেব। তোদের দীক্ষার সমস্ত ব্যয়ভার আমি করব। সেদিন দুজনেই একসঙ্গে যুগল মন্ত্রে দীক্ষা হলো দুজনের। দীর্ঘ সময় ধরে সাধারণ আধারকে পরিশুদ্ধ করে দুর্গাচরণ ভাইকে শ্রী শ্রী ঠাকুর অসাধারণ শিষ্য করে নিলেন। তাই তো পরবর্তীতে সমগ্র উৎকলবাসীদের ঠাকুরের নাম পাগল করতে পেরেছিলেন তিনি। প্রচারক ছিল। হ্যাঁ, বিদেশও প্রচার করেন। হ্যাঁ, এই দুর্গাচরণ মহান্তি প্রচার করছে। হ্যাঁ, মাস 2 পরে ঠাকুরের জন্মতিথি। শ্রী শ্রী ঠাকুর দুর্গাচরণ ভাইকে উৎকল বিজয়ের পরিকল্পনা শোনালেন। সন্ধে আরতির পর বললেন, আজ আমি তোমাদের কয়েকটা কথা বলবো। তোমরা যতজন গুরু ভাই আছো, প্রত্যেকে নিজ নিজ ঘরে গুরুর প্রতিমূর্তি রাখো। তোমাদের দেশের রীতি অনুযায়ী সেই প্রতিমূর্তিকে পূজা করো, তার সামনে স্তোত্র বন্দনা পাঠ করো এবং সেসবের অর্থ বুঝতে চেষ্টা করো। তিনি আরও বললেন, সপ্তাহের মধ্যে কোনো একটি নির্দিষ্ট দিনে সকলে একত্র হয়ে যথাবিধানে আরতি, স্তোত্র বন্দনা ও আর্য দর্পণাদি পাঠ করো। সকলে মিলে আমার ভাবগুলো আলোচনা করো। আর্য দর্পণে তো আমার কথা বার হয়। সেসব আলোচনা শেষ করে পরবর্তী অধিবেশনে যে ভাইয়ের ঘরে হবে বলে স্থির করবে, সে অন্য ভাইদের তার ঘরে নিমন্ত্রণ করবে। হ্যাঁ, সঙ্গের সিস্টেমটা ওখানে বলে দিল। শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হয়ে কলকাতায় যাবার কয়েকদিন আগে বললেন, দেখো, আমি মরে যাওয়ার পর তোমরা আমাকে ভালো রকম উপলব্ধি করতে পারবে। আমি যে শক্তি নিয়ে জগতে এসেছিলাম, আমার স্থূল দেহ সে শক্তি ধারণের উপযোগী হলো না। আমি এবার হয় সমাধিস্থ হয়ে দেহত্যাগ করব, নয়তো নতুন বল ও উৎসাহ নিয়ে ফিরে এসে জগতে অন্যভাবে কাজ করব। আমার ভিতরে যে শক্তি কেন্দ্রীভূত হয়েছে, আমার মৃত্যুর পরে শিষ্য ভক্তদের মধ্যে তা সঞ্চারিত হয়ে যাবে। যারা আমার
ভক্তভাবে জীবন কাটাবে তারা এক জন্মেই মুক্ত হয়ে যাবে, আর যারা আমার পদ্মত্ব সাধন করেছে কিন্তু আমায় চায় না, তারা আবার জন্মগ্রহণ করে অন্য সদ্গুরু লাভ করবে, আমাকে পাবে না। যারা আমার বিরুদ্ধাচরণ করবে তারাও 3 জন্মে মুক্তি লাভ করবে। মানে এমন ওই যে অনেকেই ছিল না, যারা মন্ত্র দীক্ষা নেওয়ার পরে ভাবছে যে কিছু হচ্ছে না, নিজে কিছু করি, ওই তারা অন্য গুরু পরবর্তী জন্ম লাভ করবে কিন্তু অন্য গুরু। হ্যাঁ। আর যারা আমার অনুসরণ করে থাকবে তারা এক জন্মেই মুক্তি। গোবিন্দচন্দ্র পট্টনায়ক। সাধারণ সভার অধিবেশন 13ই পৌষ সোমবার। গোবিন্দচন্দ্র পট্টনায়ক অভিভাষণে বললেন, 12 বৎসর পূর্বে পুরীধামে যে গৌরব রবির উদয় হয়েছিল, গত বৎসর তা অস্তমিত হয়েছে, কিন্তু তার আভা এখনও আমাদের প্রাণকে অনুরঞ্জিত করে রেখেছেন। তিনি আসামে মঠ স্থাপন করেছিলেন, বাংলার বিভিন্ন স্থানে তিনি আশ্রম স্থাপন করেন, কিন্তু উৎকলে সেরকম কিছু করেননি। কেবল রেখে গেছেন মুষ্টিমেয় কয়েকটি দীনহীন ভক্ত প্রাণ। চোখে পড়বার মতো কোনো প্রতিষ্ঠান গড়তে পারবে তাদের এমন সামর্থ্যও নাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা তার বিজয় পতাকা উৎকলে উড্ডীয়মান করুন। গোবিন্দ ভাই বিএ পাশ করার আগেই শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নেন। গোবিন্দ ভাই ঠাকুরের কাছে অনেক যৌগিক প্রক্রিয়া শিক্ষা লাভ করেন। 5-6 বছর আগের কথা, শ্রাবণ মাসের মাঝামাঝি এক রবিবার ছুটির দিনে দুর্গাচরণ ভাইয়ের সঙ্গে প্রথম শ্রী শ্রী ঠাকুর দর্শনে নীলাচল কুটিরে এসেছিলেন। কথায় কথায় গোবিন্দ ভাইয়ের প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, গুরু নির্ভরশীল ব্যক্তির বুদ্ধি, প্রতিভা বা দৈহিক শক্তি কিছু না থাকলেও সে ভগবানকে পেতে পারে। আমি আবারও বলছি, ভগবানকে পাওয়ার এর চেয়ে সহজ সরল পথ আর নাই। শুধু গুরুর উপরে নির্ভরতা থাকলেই হলো। এই সময় গীতার শ্লোক উদ্ধৃত করে বললেন, তৎপ্রসাদাৎ পরাৎ শান্তিং স্থানং পপস্যাসি শাশ্বতম। মানে হলো, মানেটা এখানে লেখা নাই। আর তাকে যদি নির্ভর করতে না পারো তাহলে সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্লোকটি বলেই শ্রী শ্রী ঠাকুর যেন গুরুভাবে তন্ময় হয়ে গেলেন। সেদিন গোবিন্দ ভাই তাকে জ্যোতির্মণ্ডলের মধ্যে পদ্মাসনে সাক্ষাৎ গুরুমূর্তিতে অধিষ্ঠিত দেখে লুটিয়ে পড়লেন তার পায়ে। মানে গুরুদেব এই বাণীটা, হ্যাঁ হ্যাঁ, সর্বধর্ম পরিত্যাগ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ লও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্তি করব। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলেই ঠাকুর একদম ভাবস্থ হয়ে গেছে। আর ও দেখলো যে হ্যাঁ, জ্যোতির্ময় মণ্ডলের মধ্যে গুরুদেব, সেই দর্শন। তাহলে দেখো, শিষ্য নয়, কিন্তু তখন শিষ্য হয় নাই, ভক্ত হয়েই সেই গুরুদেবের দর্শন করি ফেলা। তখনও গোবিন্দ ভাইয়ের নাম পরিচয় ঠাকুরকে বলা হয় নাই, কিন্তু অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর ভক্তকে টেনে নিয়ে বললেন, এর নাম সম্ভবত গোবিন্দ। ওই জন্য শিষ্য থাকিয়ে মানে ভক্ত, কিন্তু গুরুদেব জানে যে আমার শিষ্য হবে, এই জন্যই দর্শনটা আগেই করাই দিয়েছে। তারপর থেকে গোবিন্দ ভাই একমাত্র জয়গুরু মহামন্ত্র জীবনে সম্বল করে সংসার যাত্রা নির্বাহ করে চলেছেন। এই মহামন্ত্র নিনাদে মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছেন কয়েকবার। মানে এই মহামন্ত্র নিনাদে বলার ফলে মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছেন কয়েকবার। কোনো অদ্ভুত ঘটনা হচ্ছিল। হ্যাঁ, চৈতন্যচরণ দাস, এখানে শেষ পূর্বর পরিচয় হলো চৈতন্যচরণ দাস ভাইয়ের সঙ্গে। চৈতন্যচরণ দাস পরিচয় হলো চৈতন্যচরণ দাস ভাইয়ের সঙ্গে, উৎকলের বিশিষ্ট ভক্ত ও নীলাচল সারস্বর সঙ্গে একনিষ্ঠ কর্মী। সেই পুরানো কথা,
কটকের হোস্টেলের বন্ধুর সঙ্গে দেখা করতে গেছেন চৈতন্য ভাই। নজরে পড়ল নাল ফিতায় বাঁধা একটি পরিষ্কার বিতরণী পুস্তক। তিনি খুলে দেখলেন বইটির নাম ব্রহ্মচর্য সাধন। কৌতূহলী হয়ে পাতা উল্টাতে লাগলেন চৈতন্য ভাই। বন্ধুটি তাচ্ছল্য ভরে বলল, কি দেখছিস? এটা একটা বই হলো? একটা ভালো নভেল টবেল হলে তা পড়তে ইচ্ছা হতো। ভাবছি বইটি দিয়ে অগ্নি উৎসব করব। পরে দিবে আগুনে পুড়াই দেবে। ততক্ষণে বইয়ের বিষয় বস্তুতে চৈতন্য ভাইয়ের মন আকৃষ্ট হয়েছে। তিনি বললেন, বইটা আমায় দিবি? বন্ধু বইটি দান করে হাফ ছেড়ে বাঁচল। দেখ, এটা বই একে যন্ত্রণা হয়। হ্যাঁ, কোনো কাজের বই নয়। পড়ে দিবে তা শ্রীগুরু কৃপা এমনি করে ভক্তের কাছে যাবার জন্য পথ তৈরি করে নেয়। চৈতন্য ভাই বইটাতে ভবিষ্যতের দিক দিশারি পেলেন। কেউ জীবনে পূর্ণতা পেল, আর কেউ ওটা হাফ সারি বাঁচি গেল। এইটাই তো সমাজে হয়, দেখা যায়, শোনা চেনে না। সেই থেকে চলতো ব্রহ্মচর্য বইয়ের আসন মুদ্রার নিয়মিত অনুশীলন। শুরু হলো একাদশীর উপবাস, অমাবস্যা পূর্ণিমার নিশি পালন। একদিন স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে 2 পয়সার জবাবি পোস্ট কার্ড কিনলেন। চিঠি লিখলেন ব্রহ্মচর্য পুস্তকের প্রণেতার সঙ্গে কিভাবে সাক্ষাৎ পাওয়া যায়। উত্তর এলো, স্বামীজি মঠে আছেন, এখানে এলে দর্শন হবে। চৈতন্যচরণ ভাই স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য উতলা হয়ে উঠলেন। কটক স্টেশনে গিয়ে রেল ভাড়ার হিসাব জানলেন যে রেল ভাড়া কত হতে পারে। যাবে যে হ্যাঁ, জোরহাট যাতায়াত 60 টাকা লাগবে। স্কুলের ছাত্রের পক্ষে টিফিনের পয়সায় রেল ভাড়া গুনতে সময় সাপেক্ষ। তাই চৈতন্য ভাইয়ের উৎসাহে ভাটা পড়ল। 60 টাকা ভাড়া, আর ওর ওই পয়সা বাঁচে যাওয়া আসা সম্ভব নয়, মুশকিল আছে। বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে একদিন যোগীগুরু বইটি হাতে এলো। দেখলেন ব্রহ্মচর্য সাধনের লেখকই যোগীগুরু লিখেছেন। বিপুল উৎসাহে বইটি পড়ে ফেললেন, কিন্তু যোগ শিক্ষার অনুশীলনের আর তেমন উৎসাহ পান না। কেননা বইটার এক জায়গায় ফুট নোটে লেখা আছে, বিনা গুরুতে কিছু হবে না। আবার লেখা আছে, উৎসাহীকে তিনি যত্ন সহকারে শিখাইতে পারেন। আবার চিঠি লিখলেন আসাম মঠে। উত্তর এলো, তিনি শীঘ্রই পুরীতে নীলাচল কুটিতে যাবেন। ইতিমধ্যে টিফিনের পয়সা বেশ কিছু জমেছে। 22 টাকায় একটি সাইকেল কিনলেন। যেখানে 60 টাকা যাওয়া ভাড়া লাগে, সেখানে 22 টাকায় সাইকেল হয়ে গেল। ব্যাস, আর কোনো কথা নাই। কটক পুরী মাঝে মধ্যে সাইকেলে গিয়ে খোঁজ, আপনাদের স্বামীজি এসেছেন? মানে খোঁজ নাই। হ্যাঁ, একদিন হরেন ব্রহ্মচারীর কাছে শুনলেন, এসেছেন, তবে দেখা হবে না। হরেনদা স্কুলের ছাত্রদের ভালো চোখে দেখেন না, কারণ তারা সবাই স্বদেশী করে। সন্দেশী যুক্ত চালনা করে নাকি চৈতন্য তখন ইংরেজ, কিন্তু ছিল তো ঠাকুরের। আর কুকিলামুখ মঠের আশেপাশে ওরা সবসময় নজরদারি রাখতো, সবসময় একটা গোপন জায়গার মধ্যে আসিয়ে খুব অবস্থায় অনেক তছনছ করে দিয়েছে। চৈতন্য ভাই স্কুলের ছাত্র, তিনি জেনেছেন। তার আশঙ্কা, এদের সঙ্গে মিশলে পুলিশের হয়রানি সইতে হবে। এর আগে একজন এলো না, আসে 1 বছর গুপ্ত হয়েছিল। হ্যাঁ, চৈতন্য ভাই ছাড়বার পাত্র নয়। পরদিন সকাল 7টায় আবার দরজায় কড়া নাড়লেন। হরেনদা দরজা খুলে দিলেন। কি চাই? স্বামীজির সঙ্গে দেখা করব।
9:30টার পরে এসো বলেই হরেন্দা ধরাম করে দরজা বন্ধ করে দিলেন। যন্ত্রণা মনে হয় এটা আমার। স্বামীজি নাই এই কথা বলা তার ইচ্ছা, কিন্তু তাহলে তো মিথ্যা কথা বলা হবে। চৈতন্য ভাই ঠায় দাঁড়িয়ে রইলেন সময়ের প্রতীক্ষায়। হ্যাঁ যায় নাই বাড়ি। আবার কড়া নাড়লেন। হরেন্দা বললেন বিকেলে দেখা হবে। আমাদের মধ্যে হলে তো যে চলো সকাল। চৈতন্য ভাই আজ আর সহজে ফিরছেন না। বিকেল পর্যন্ত দাঁড়িয়ে রইলেন দৌড় গোড়ায়। দিনটা উপবাসেই কেটে গেল। তাও যদি দেবতার দর্শন হয়। 3:30টায় আবার খটখট করে শব্দ করলেন। এবার মধুর হাসিতে হরেন্দা অভ্যর্থনা করলেন, এসো দর্শন হলো দেবদর্শন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখো আমি এখন সমুদ্রের ধারে বেড়াতে যাব, সেখান থেকে এসে আবার বাইরে যাচ্ছি, ফিরলে পরে দেখা করো, এখন যাও। ঠাকুর হয়তো ঠিক জানে, ওকে আবার মানে জাজ করে নিচ্ছে যে কতটা, যেমন দুর্গাচরণ মাই থেকে করলো 4 বছর। চৈতন্যচরণ বাইরে এলেন, মনটা খারাপ হয়ে গেল। আবার দাঁড়িয়ে রইলেন দরজার পাশে। 5টায় ঠাকুর মনুমা ও সুরমাকে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে ওইরূপভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন, এ কি তুমি এখনো দাঁড়িয়ে? চৈতন্যবাই ঠাকুরের শ্রীমুখের দিকে তাকিয়েই রইলেন। ঠাকুর বললেন, কি কথা কইছ না যে? চৈতন্য ভাই আমতা আমতা করে বললেন, আপনার সঙ্গে একটু যাব। শ্রী ঠাকুর অবাক হয়ে বললেন, আমার সঙ্গে যাবে? বেশ, 100 গজ দূরে থাকবে। ভক্তের এখনো সময় হয় নাই শ্রীগুরুর সান্নিধ্যে আসার, আবার বেশি দেরিও নেই, তাই ব্যবধান স্থির হলো মাত্র 100 গজ। কিন্তু এই 100 গজ অতিক্রম করতে ভক্তের সময় লেগে গেল 5 বৎসর। কত ঘুরেছে। হ্যাঁ, 1934 সালে দোল পূর্ণিমার দিন চৈতন্য ভাই ও স্ত্রী সুরচি দেবী শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পেলেন। ততদিনে তার বিয়ে টিয়ে সব হয়ে গেছে। দীক্ষার পূর্বদিন তিনি শিষ্য গুণনিধি মহন্তীকে বললেন, ঠাকুর না দীক্ষার পূর্বদিন আঙুল দিয়ে দিয়ে পর তাহলে সুবিধা হবে। তিনি শিষ্য গুণনিধি মহন্তীকে বললেন, ও ওই চৈতন্যই বলছে আর কি, ঠাকুর স্ত্রী দীক্ষা দিতে চাইছেন, কিন্তু আমার স্ত্রী যে সন্তান সম্ভবা। কথাটার গুরুত্ব বুঝে ঠাকুরের কাছে গুণনিধি নিবেদন করলেন। জানালো হবে কি না। শ্রী ঠাকুর মৃদু হেসে উত্তর করলেন, ক্ষতি কি, একসঙ্গে 3 জনেরই দীক্ষা হবে। ওহ, কি অপূর্ব করুণা! জন্মের আগেই চৈতন্য ভাইয়ের ভাবি সন্তানের দীক্ষা হবে। যে সব গুরু পঞ্জিকা দেখে মন্ত্র দেবার দিনক্ষণ, যেসব গুরু পঞ্জিকা দেখে মন্ত্র দেবার দিনক্ষণ সূচি অসুচি বিচার করে তাদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে চৈতন্যচরণ ভাই এক করে ফেলেছিলেন। দিন এটা করবে সেটা করবে, কেমন অন্য অন্য করে কুলুগুলু করে না। দীক্ষার দিন আছে কি নাই? আমারও তো সেম হয়েছিল না, আমার তো তখন মানে মঞ্জুরি গর্বে, সেই সময় তো আমিও দীক্ষা নেওয়ার জন্য গিয়েছি। তা প্রথম অধ্যক্ষ মহারাজ করছে দিবে কি না, তারপরে মমতা মহারাজকে ফোন করছিল যে হবে আয়, আমি জানতাম যে হবে। দীক্ষার পর দাস দম্পতি শ্রীগুরু চরণে প্রণাম করে দক্ষিণামূর্তির দিকে মুগ্ধ নেত্রে তাকালেন। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, মন্ত্র নিলে হবে না, মাঝে মাঝে দেখা করতে হবে। এতদিন যাই দেখা পায় না, এখন বললেন। 1341 সালে
দৈব কৃপায় কোকিলামুখ মঠের ভক্ত সম্মেলনীতে যোগ দিলেন। উৎকল থেকে ভক্ত সম্মেলনীতে দীর্ঘ পথ ও অর্থ ব্যয়ের কথা চিন্তা করে কারো যাবার কথা ছিল না, একথা ঠাকুর জেনেই গিয়েছিলেন। তাই পরবর্তী সম্মেলনে নিজেই উৎকলের ভক্তদের পক্ষে ডাকবেন বলে গিয়েছিলেন। ওই যে হ্যাঁ উৎকলে। তাই পরবর্তী সম্মেলনে নিজেই উৎকলের ভক্তদের পক্ষে ডাকবেন বলে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চৈতন্যচরণ ভাই গাড়িতে উঠে বসলেন। সেবার উৎকল থেকে তিনিই একমাত্র ডেলিগেট। সম্মেলনীতে চৈতন্য ভাই কয়েকদিন আনন্দে অভিভূত হয়ে রইলেন। জীবনে এই প্রথম অনাসাদিত আনন্দ উপভোগ করে ধন্য হয়ে গেলেন। সর্বপ্রথম যায় নাই তো, কোনোদিনও পায় নাই। ভক্ত ভগবানের অপূর্ব সমাবেশ। 14ই পৌষ রবিবার আনন্দের হাট ভেঙে গেল, ভাঙল মেলা। বিদায় বেলায় ভক্তরা ঠাকুরের কাছে বিদায় নিচ্ছেন। চৈতন্যচরণও বাধা ছাদা করে তৈরি হলেন, মানে ব্যাগ ট্যাগ সব বাধাবাধি শেষ করলেন। এমন সময় শ্রীমৎ ঠাকুরদাস ব্রহ্মচারী এসে সংবাদ দিলেন ঠাকুর তাকে ডাকছেন। শ্রী শ্রী ঠাকুর দরবারে গৃহের বারান্দায় বসেছিলেন। চৈতন্য ভাই গিয়ে প্রণাম করেন। ঠাকুর বললেন, আমি তোমায় কেন ডেকেছি জানো? না, তা তো জানি না। সম্মেলনীতে আনন্দ পেয়েছ কি? আজ্ঞে হা। আচ্ছা, এখানে যে আনন্দ পেয়েছ সেসব কথা বনমালী, দুর্গাচরণ প্রভৃতিকে গিয়ে বলবে? না ঠাকুর, আমি যে আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত আনন্দ না, তোমাকে বলতে হবে। যতদূর পারবে ততটা নিশ্চয় বলবে। আমি এই জন্যই তোমাকে ডেকেছিলাম। যেহেতু ডেলিগেট আসে একটাই আছে, ওখানে যে কি আনন্দ হয়। চৈতন্যচরণের স্মরণে এলো ঠাকুরের ভক্ত সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ভাব বিনিময়। তারই জন্য এই আদেশ। তখন ও বুঝে গেল যে ঠাকুরের সম্মেলনের একটা অন্যতম আদর্শ হলো ভাব বিনিময়, উদ্দেশ্য। হয়তো ঠাকুর এইটাই জন্য আদেশ করছে তাকে। একজন ভক্ত আবদার জানালেন, ঠাকুর, এ আনন্দ ছেড়ে যেতে মন চাইছে না। আমরা এই মঠে বারবার থাকব। আপনি কি আমাদের এই কয়েকজনকে আর খেতে দিতে পারবেন না? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, তা পারবো। কিন্তু তোমরা যে রকম আনন্দ উপভোগ করছো তা দেখে তোমাদের মা জগন্মাতা আমার সঙ্গে বাদানুবাদ করছেন, মানে মহামায়া। ঠাকুরকে নেওয়ার জন্য কয়েকবার আসছিল, কিন্তু তিনি জান নাই যে ভক্তদের ছেড়ে যাবেন না। তার মতে তোমাদের প্রারব্ধ ভোগে ব্যাঘাত ঘটছে। যেগুলো মানে এখানে থাকলে তোমরা আনন্দ উপভোগ হচ্ছে, প্রারব্ধ ভোগ হচ্ছে না, দুঃখ কষ্ট ভোগ হচ্ছে না। মা আমাকে বলেছেন, তুমি শিষ্য ভক্তদের যেভাবে আনন্দে রেখেছো তাতে আমি তাদের প্রারব্ধ ভোগ করাতে পারছি না। তোমরা যদি ভক্ত সম্মেলনের মতন আনন্দ সব সময় উপভোগ করো তাহলে এ সংসার আর থাকবে না। পুরী সার্বভৌম ভক্ত সম্মেলনী শেষ হলে 1343 সন শেষ হলে 1343 সন 14ই পৌষ মঙ্গলবার ভক্তরা পুরী থেকে বিদায় নিলেন, মানে একবারে আবার পরের সম্মেলনে। 1343 না, তার আগেরটা তো আগেই ছিল, এটা একবারে আবার হ্যাঁ অনেকটা বিরতি দিয়ে পরে সম্মেলন হয়েছে। হ্যাঁ ওটার ওইটার ইয়েটা দিয়ে দিলেন। হ্যাঁ, ঠাকুরের দেবত্যাগের পর আর কি। হ্যাঁ, পুরীর সার্বভৌম ভক্ত সম্মেলনী শেষ হলে 1343 সন 14ই পৌষ মঙ্গলবার ভক্তরা পুরী থেকে বিদায় নিলেন। নিত্য চৈতন্য ব্রহ্মচারী শক্তিদার সঙ্গে পুরী প্যাসেঞ্জারে উঠলেন। আরও অনেক ভক্ত সঙ্গ নিলেন। অমূল্য, কৃষ্ণ, তেওয়ারি ও সচ্চিদানন্দ, না
অমূল্য কৃষ্ণ তিওয়ারি একজন, এখানে আবার সব কমা কমা দিয়ে দিছে। ওই যে এর আগে পাঠটা হলো না অমূল্য হ্যাঁ সে তো ঠিক, এখন হয়তো কিন্তু এরা কমা কমা দিছে, প্রিন্টিংয়ের হয়তো মিস্টেক। অমূল্য কৃষ্ণ তেওয়ারি ও সচ্চিদানন্দ সাহাও তাদের সহযাত্রী। সারা রাস্তা জয়গুরু কীর্তন ও ঠাকুর প্রসঙ্গ চলল। এখান থেকে এটা শেষ। নিত্যানন্দ আছে। হ্যাঁ, তারপরে সচ্চিদানন্দ সাহা। আচ্ছা, জয় গুরু জয় গুরু।